অসাধারণ একটা ওয়ার্কশপ হলো, যেটার নাম হলো সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ ফর ব্যাংকিং সেক্টরে। আজকে অনেক কিছুই আমাদেরকে শেখানো হলো বা দেখানো হলো। সো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট লেগেছে আমার এআই পার্টটা, এআই রিভলিউশন নিয়ে যে কথাটা, এআই কিভাবে সিকিউরিটি ব্রিচ করতেছে, এআই দের নতুন যে মডার্ন অ্যাটাক গুলা যে হচ্ছে, সফিস্টিকেটেড অ্যাটাক গুলা যেগুলো ডিটেক্টই করা যায় না এবং অনেক টাফ ডিটেক্ট করার। এখন সময় বদলায়, যুগও বদলায়, তো এখন হচ্ছে যে সাইবার যে থ্রেট সেটাও সময়ের তলে তলে বদলায় যায়। এখন যে এআই এর যে যুগ, এখন এআই এর যে নতুন নতুন যে অ্যাটাক গুলা হচ্ছে, যেমন র্যানসমওয়্যার, ম্যালওয়্যার, এগুলো তো আছে আগে, কিন্তু এখন এআই এর মাধ্যমে এগুলো আরো অ্যাডভান্স, আরো ফাস্ট করা হচ্ছে, যাতে ডিটেক্টিং না করা যায়, ফায়ারওয়াল যাতে ধরতে না পারে, এগুলোও কিন্তু তৈরি করা হচ্ছে। তো কিন্তু এখন এআই তো শুধু অ্যাটাকের জন্য না, ডিফেন্সের জন্য কিন্তু লাগে। আজকে যেরকম হয়েছে, আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস নেটওয়ার্কিং সেক্টর নিয়ে বললো, এমনকি আমাদেরকে এআই অটোমেশন নিয়ে বললো। অটোমেশনটা কি? একটা মানুষ তো 24 ঘন্টা তো সবসময় তো বেসিক্যালি অ্যাটাক নিয়ে পর্যবেক্ষণ করতে পারে না, কিন্তু এখন একটা এআই, একটা যে এজেন্ট আছে, সে তো হয়েছে কি সারাক্ষণ পর্যবেক্ষণ করতে পারতেছে। তো এখন যদি এইটা যদি আমরা আমাদের ডিফেন্সে যদি বসায় রাখতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি, তখন যত থ্রেট আসতেছে, মানে নতুন নতুন যে থ্রেট তৈরি হচ্ছে বা র্যানসম ম্যালওয়্যার থ্রেট হচ্ছে, ইনক্রিপশন, তো এগুলো হচ্ছে কি মিনিমাইজ করা যাবে, এটা আমি মনে করি আজকে যেটা শিখলাম।